হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সামনে একটু আলোচনা করব জিম্বাবু বনাম আয়ারল্যান্ডের মধ্যকার ১ম টি-20। এটা ম্যাচটি সম্প্রচার করা হবে হারারে স্পোর্টিং উইকেট মানে স্টেডিয়াম থেকে। এটা জিম্বাবুর মাঠে হারারে স্পোর্টিং ক্লাব যে মাঠটি সেটা থেকে। তো ১ম টি-20 হবে তাদের সিরিজের। এই ম্যাচটি কিন্তু হবে বাংলাদেশ সময় আজকে বিকেল ৫টা বাজে। টাইমটি দেখতেই পারতেছেন। আর হারারে স্পোর্টিং ক্লাবের রিসেন্টলি যে টি-20 ম্যাচগুলো হয়েছে সেখানে এভারেজ যদি একটু দেখেন, এখানে আফগানিস্তানের সাথে কিন্তু জিম্বাবু একটা সিরিজ খেলেছিল। সেই সিরিজে কিন্তু আফগানিস্তান জয়লাভ করে জিম্বাবুর সাথে যথারীতি। এখানে দেখতেই পারতেছেন মোটামুটি এভারেজ একটা রান হয়। অত বেশি রান হওয়ার সম্ভাবনা কম। তো 150 অ্যারাউন্ড রানটা ধরে রাখতে পারেন। এখানে ফার্স্ট ইনিংস এভারেজ স্কোরও দেখাচ্ছে কিন্তু 56 এবং সেকেন্ড ইনিংস হচ্ছে 139। তো 50-50 থাকে। তবে ১ম এ যারা ব্যাট করে যদি 150 প্লাস রান করতে পারে ম্যাচ জয়ের সম্ভাবনাটা অনেক বেশি থাকে এই মাঠের মধ্যে। যেহেতু জিম্বাবুর মাঠ আফ্রিকা অঞ্চলে এমনিতেও একটু রান কম হয়। স্পোর্টিং উইকেটের চেয়ে ফাইটিং জোনটাই বেশি থাকে। তো আশা করা যাচ্ছে 150 রানটা থাকবে। তো জিম্বাবুয়ের দলের যদি আপনারা স্কোয়াড বিবেচনা করেন তাদের দলে মোটামুটি এখানে ব্যাটসম্যান হিসেবে আপনি শ্রীকান্ত রাজাকে অবশ্যই রাখবেন। দুনিয়াব্যাপী সে এখন মাঠ কাঁপাচ্ছে এবং বিভিন্ন আইপিএল, বিপিএল সব জায়গায় কিন্তু খেলতেছে। বেনেট থাকবে ওপেনিংয়ে, সেও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং ভালোও খেলতেছে ইদানিং। তো এই ৩ টা ওয়ানডে যেটা খেলছিল এই আয়ারল্যান্ডের সাথে সেখানে কিন্তু ৩ টা ম্যাচেই কিন্তু টুর্নামেন্ট সেরা হয়েছিল রানের মাধ্যমে ১৬৯, ৩০ এবং ৪৮ করেছিল। এবং এখানে আপনি সিকান্দার রাজার সাথে বেনেটের সাথে রায়ান বোলকে রাখতে পারেন। রায়ান বোলও দারুণ ব্যাটিং করে থাকেন। বিপিএল খেলে গিয়েছিলেন। আপনারা দেখেছেন বোলিং, ব্যাটিং দোনো দিক দিয়েই কিন্তু দারুণ পারফরম্যান্স করেন রায়ান বোল। তো জিম্বাবু দলের ব্যাটসম্যান বিবেচনা করলে ৩ জন ওরা ৩ জন হচ্ছে নামকরা এবং আ ক্যাম্পবেলের দিকে একটু লক্ষ্য রাখতে পারেন। সে মোটামুটি একটু ভালো সাপোর্ট দিতে পারে শেষের দিকে এসে। মাঝে, মাঝে ওপেনিং ব্যাটিং করায়। তবে বাকিরা যারা রয়েছে তারা হচ্ছে উদীয়মান এবং তাদেরকে পারফরম্যান্সটা মোটামুটি এভারেজ ধরতে পারেন। বোলিং লাইনআপ বিবেচনা করলে খুবই স্ট্রং বোলিং লাইনআপ রয়েছে। যেমন মাসাক আরজা, সিকান্দার রাজা, মুজা রাব্বানী, নাগাবাড়া এই ৪ জনের বোলিং কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। সাথে সাপোর্ট দেওয়ার জন্য তো রায়ান বোল রয়েছেই। তো এই ছিল জিম্বাবু দলের স্কোয়াড। আয়ারল্যান্ড দলের যদি স্কোয়াড বিবেচনা করেন তাদের দলটা বেশ গোছানো। তবে যেহেতু জিম্বাবুর মাঠে খেলা সেজন্য ম্যাচটা হাই ভোল্টেজ হতে চলেছে আশা করা যাচ্ছে। এখানে ব্যাটিং বিবেচনা করলে ওপেনিংয়ে পল স্টার্লিং থাকবে তাদের এবং রস আদায়ের থাকবে। সেও কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন। আপনাদেরকে যদি এভারেজটা একটু লক্ষ্য করে দেখাই, সে কিন্তু সাউথ আফ্রিকার সাথে লাস্ট যে টি-20 খেলেছিল আরব আমিরাতের মাঠে সেখানে কিন্তু সেঞ্চুরি করেছিল সাউথ আফ্রিকার সাথে তাই। আ ভাবতেই পারতেছেন ডোমেস্টিক টি-20তে তার এভারেজ কিন্তু ৩৪ এবং ১৭২। তার খেলা আমি দেখেছি, খুবই ভালো খেলে থাকেন। হ্যারি টেক্টর মনে করতে পারেন জিম্বাবুয়ে দলের বিরাট কোহলি সে। জিম্বাবু দলের বিরাট কোহলি তাকে বলা হয়। কারণ সে এভারেজটা এবং রানটা মেইনটেইন করে। ড্র কোয়েল শেষের দিক থেকে ভালো ব্যাটিং করে থাকে। চাম্পার কিন্তু অলরাউন্ডার নৈপুণ্যে কিন্তু দারুণ ব্যাটিং করে থাকেন এবং নীল রক সেও কিন্তু উইকেট কিপিং ব্যাটসম্যান হিসেবে থাকবেন এবং টি-20তে তাদের ডোমেস্টিক যে লিগগুলো সেখানে কিন্তু দারুণ ব্যাটিং প্রদর্শন করে থাকেন। দেখতেই পারতেছেন ১৪৯ স্ট্রাইক রেটে ৩৩-৩১ এভারেজ। তো আর এখানে কিন্তু ট্রুকার থাকবেন। ট্রুকারকে এই টুর্নামেন্টে দেখেছেন জিম্বাবুর সাথে প্রতিটা ম্যাচে ভালো খেলতে এবং আশা করা যাচ্ছে তার কাছ থেকে আরও একটি দারুণ ইনিংস দেখতে পাবেন। তো এই ম্যাচে জয়লাভ করার সম্ভাবনার চেয়ে বেশি ফোকাস দিবেন আপনারা হচ্ছে বক্স সেট করার জন্য। যেহেতু ২ টাই ছোট দল, এরকম না যে কাউকে আপনি ফেলে দিতে পারবেন। ২ টাতেই ব্যালেন্স দল। তো আয়ারল্যান্ডের পক্ষে একটু বেশি থাকবেন। আমি এখানে 60% আয়ারল্যান্ডের পক্ষে বক্স সেট করার জন্য সাপোর্ট করব। কারণ আয়ারল্যান্ডের টিমটা খুবই ব্যালেন্স এবং টি-20 দলের জন্য খুবই আ বোলিং, ব্যাটিং নৈপুণ্যে কিন্তু সামঞ্জস্যপূর্ণ একটি দল। তো আপনারা যদি দল বিবেচনা করেও যদি কখন এন্ট্রি নিলে বেস্ট হবে বা কখন কী করলে ভালো হবে আমাদের ভিআইপি গ্রুপে এড হয়ে যাবেন। এখানে গ্রুপটা দেওয়া আছে ক্রিকেট আপডেট বিডি নামটা দেখতেই পারতেছেন উপরে। সার্চ করবেন অথবা ডেসক্রিপশন কমেন্টসে কিন্তু আমরা আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিব। এখানে দেখতেই পারতেছেন গতকালকেও কিন্তু আরসিবি মুম্বাইয়ের ম্যাচটাও কিন্তু কখন এন্ট্রি নিলে বেটার হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমরা বলেছিলাম। আফ্রিকা আফগানিস্তানের ম্যাচেও কিন্তু সেম এরকম হয়েছে। তো আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এখন পর্যন্ত এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ